মূল থিমটা আমাদের কিন্তু 71 সাল সেই জিনিসটাকে যদি আমরা ফেলে যাই নয়, আমরা আমাদের কবিতায়, আমাদের ভাবে, আমাদের ভাষা, আমাদের মনে এটা কোনো সবসময় জাগ্রত, সেটা যেভাবেই আসে। আমি হালকা বসে আপনার সুন্দর একটা কবিতা না, কবিতায় আপনি দিচ্ছি সোনার বাংলা। সোনার বাংলাটি আমাদের কবিগুলো রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব কবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ জীবনানন্দের খুশি বাংলা রূপে যেটা লেখাই শেষ। এই কথাটাও যে লিখেছে সেও কত ছাড়ে, কত গাম্ভীর্যে। তাহলে আমি আওতার হোসেনের কবিতা পারি সোনার বাংলা। আলো ছলমল প্রভাত লগনে দেখছে হৃদয়ের মাঝে স্মরণে স্মরণে দেখছি বাংলা অশ্বিনী। সোনার বাংলা জন্মভূমি আমার সোনার দেশ, শ্যামলা শুরু করে ভরা ব্যস্ত নাই বসে দেখার নাই বসে। আমার দেশের পথের প্রান্তরে ধরে আছে আলো ছায়া, মানুষে মানুষে নাই ভোটারে আমাদের টাউনে সবুজ বনেতে পাখিদের গাওয়ার উষ্ণের আবহাওয়ায় জোয়ার সবাই। এখানে রয়েছে সাগর নদী, সবুজ ভরা বন, মিলেমিশে থাকি জোয়ার সবাই। এই বাংলায় জন্ম নিয়েছি তাদের কথা সরজি শরীরে এখানে জন্ম নিয়েছে জন্মচিত তুমি শেখার এই জন্মভূমি মাইকেল আর বিশ্বকবি বাংলা মায়ের সন্তান বাংলা এই পথে প্রাণ করে দেখে গেছে অবিবার এই কামনায় কিন্তু আমরা জন্মের পূর্বে 536 খ্রিস্টাব্দে জন্ম, তার 570 বছর আগে জন্ম হয়েছে। চারটি আমার গ্রন্থ কিতাব, এই কিতাবের একটা গ্রন্থের মালিক নিজের শরীফ, সেই 570 পরে 465 বছর পরে আমাদের জন্ম। এটাই তো ইতিহাস। সেই স্বাক্ষর পরে আমরা দেখি কি নবী সাল্লাল্লাহু জন্মটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে, শেষ জামানাটা একটু তাড়াতাড়ি আসছে। মানে এটা কিন্তু কোনোভাবে বলছি না, কোনোভাবে নেওয়া হবে না, এটা কিন্তু বাস্তব। ইসলামের ধর্মগ্রন্থের যে বিস্তৃতি সেটাও ব্যাপকভাবে হয়েছে। না হলে ইউরোপিয়ান কান্ট্রিতে নতুন নতুন দেশে দিয়ে তার বিস্তৃতি ঘটেছে। আমরা দেখেছি এই এখান থেকে 1600 বছর আগে, 1600 বছর পরে 1600 বছর আগে আমাদের সেই কিয়ামত কিন্তু এখন আসেনি। আর সামনে যে নিশ্চিত এখনো দেরি আছে, এখনো 2-500 1000 বছর যাবে। কারণ দাজ্জাল আসবে, দাজ্জালের পরে ইমাম মেহেদী আসবে। ইমাম মেহেদীও 200 বছর এদেশে হাদিস কোরআনে আমরা ইংরেজি গল্প যেটা শুনেছি, এগুলো এখনো লেখা নেই। আমাদের প্রজন্ম যারা আছে কালকে কিয়ামত হবে এবং ভাবা মানে ভাষা আমাদের ভাষা হবে, এই প্রজন্ম জন্য আমরা কিছু করে যাবো। আমরা কিছু করি সেরকম মানসিকতা আমাদের থাকে। আমরা যা কিছু করছি আমাদের সন্তান দিতে, আমাদের সন্তান মানে এদেশের আজকের যারা শিশু, আজকের যারা তাদের জন্য আমাদের দেশটাকে কেন্দ্রীয়ভাবে গড়ার চেষ্টা করি। আমরা আবেগে না আহ্বান জানিয়ে আমি আমার কথা করছি এবং এটা যা করছি মাস্টার সাহিত্য সভা এবং দপ্তর সাহিত্য পরিষদের যে কর্ম, সেটাও আমরা মানব কল্যাণের জন্য করি, আমাদের আগামী প্রজন্মের জন্য করি। এই ব্যক্তি করে আমি আমার কথা আলোচনা